মাতার সাথে যদি ভালো ব্যবহার করো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম তোমার সন্তান তোমার প্রতি ভালো ব্যবহার করবে, তোমার সন্তান তোমার সাথে আচ্ছা আচরণ করবে। আবার আমি যদি আমার পিতা মাতার সাথে আমি যদি খারাপ আচরণ করি, আল্লাহ রাসূল জানিয়েছেন হাদিস কখনো মিথ্যা হবে না। বাপ আমার সন্তান আমার ছেলে মেয়ে আমার সাথে ঠিক তেমনই ব্যবহার করবে। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহা, তোমরা আমার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো। একবার জোরে বলুন কে আদেশ করেছেন? আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহ আদেশ করেছেন। দুনিয়ার মানুষ যদি বলতে তার আমরা চিন্তা ভাবনা করতাম, ঠিক কি না? কিন্তু এখানে যখন আল্লাহ স্বয়ং বলছেন, রাসূল স্বয়ং বলছেন, তার এর মধ্যে কোনো গুঞ্জাইশ নাই। যে গুঞ্জাইশ করবে, সন্দেহবাদী করবে, তার ঈমান কিন্তু থাকবে না। আমার বান্দারা তাইবা বাড়ির দিকে চিন্তা করে দেখবেন, মনে মনে করবেন হঠাৎ বাড়ি থেকে এলো। এই জন্য রে কথাটা বললাম, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম নাসির রাহমাতুল্লাহ আলাইহি ও ভাইজানেরা তার দরবারে চলে যাবেন। মওজুদা গাদ্দি রশিদ হুজুর কেবলা মাদ্রাসাতুল আলিয়া যতই তিনি বয়ান করুক না কেন, যতই তিনি বর্ণনা করুক না কেন, চাই নামাজের কথা বলে, চাই যাকাতের কথা বলে, চাই রোজার কথা বলে, হাদিস কোরআন যাই তিনি বর্ণনা করেন না কেন, ও ভাইজানেরা প্রতি সময় প্রতিনিয়ত তিনি পিতা মাতার খেদমতের কথা তিনি তার মুরিদের সামনে তিনি বর্ণনা করেন।